দুঃসাহসিক চুরির ঘটনা মধুপুর বাজার সহ পার্শ্ববর্তী রামঠাকুর সেবা মন্দিরে। চোরের দল এখন মন্দির মসজিদ এগুলোকেও বেছে নিয়েছে। গত কয়েক মাস যাবৎ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এসব পবিত্র স্থানে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। এদিকে বৃহস্পতিবার সকালবেলা মধুপুর বাজারের সংলগ্ন রামঠাকুর সেবা মন্দিরের পুরোহিত যখন সেই আশ্রমে আসে, এমন সময় এসে দেখতে পায় আশ্রমের ঘরের দুই দিকে চোরের দল ধারালো অস্ত্র দিয়ে টিন কেটে আশ্রমে প্রবেশ করে প্রণামী বাক্স ভেঙে সম্পূর্ণ টাকা চুরি করে নিয়ে যায়। শুধু তাই নয়, আশ্রমের মধ্যে থাকা একটি আলমিরা ভেঙে সেখান থেকে পুজো দেওয়ার পিতলের থালা গ্লাস নিয়ে যায়। এদিকে আশ্রম কমিটির সম্পাদক সকালবেলা খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে আসে এবং এসে দেখতে পায় আশ্রমের ঘরের দুই দিকে টিন ধারালো অস্ত্র দিয়ে কেটে চোরের দল প্রবেশ করে এই কাজ সংঘটিত করেছে। তবে তিনি ধারণা করেন স্থানীয়রা সেই কাজে জড়িত রয়েছে। এই বাক্সের মধ্যে 10 থেকে 15,000 টাকার অধিক রয়েছে বলে ধারণা। বলা বাহুল্য, একাংশ যুবকরা ইদানিংকালে ইয়াবা ট্যাবলেট এবং কৌটার নেশায় বিভোর হয়ে মা বাবার কাছ থেকে টাকা না পেয়ে কোনো কাজ না করে চুরির কাজে লিপ্ত হয়ে পড়েছে। আমাদের মধুপুর রামঠাকুর সেবা মন্দিরে গতকালকে এই মন্দিরের দুই সাইডে বেড়া মানে কাইটা, এবারে সুর ভিতরে গিয়ে প্রণামী বাক্স ভাঙচুর গিয়া প্রণামী বাক্স সব গ্লাস ছিল, গ্লাস ভাঙিয়া 10-15,000 টাকা এমন আইডিয়া ছিল, টাকাগুলি নেই। এবং গডরেজে তালা ভেঙে পিতলের থাল গ্লাস পূজার যে লাগে এই জিনিসটিও নেই। তারপরে আমাদের গুরু ভাই নিত্য পূজাতে আসে, এইসব কাণ্ড দেখে আমি এই আশ্রমের সেক্রেটারি আমাদের ফোন করছে, আমি আসি আইসে দেখে আরও গুরু ভাইয়েরা আসলো, আমার সাথে এও আসলো। এরপর আমরা পিএসে গিয়েছি মধুপুর থানার বসে আয়া সব দেখে লেখা টেখা রয়ে গেছে। আপনার কি মনে হয়, ধারণাটা কি? ধারণাটা অন্ত নিজের চোখে কোনো দেখছি না। এটি আমার খুব সম্ভব দূরের কোনো মানুষ এখানে এইসব কাণ্ড করে না, স্থানীয়রা যোগাযোগ থাকতে পারে এমন মনে হইতে পারে। একদম ছোট বাচ্চা ঢুকতে পারে এমন ভাবে কাটা হয়েছে বেড়াটা, মন্দিরের বেড়াটা। কবে উৎসব? উৎসব হলো 23-24 এই চলতি মাসের 23 তারিখ অধিবাস গঙ্গায়ন, আর 24 তারিখ উদয়ষ্ট হরিনাম সংকীর্তন। এর আগে শুরু হয়েছিল এখানে? এর আগে আরো একবার হয়ে গেছে, 2-3 বছর আগে হয়েছিল। ও এটা প্রণামী বাক্স নিয়েছিল। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।